স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি গতকাল নেতাজি ইন্ডোরে একটি সভা করেন এবং সেখান থেকে তিনি স্পষ্টভাবে বঙ্গ বিজেপি নেতাদের উদ্দেশ্যে বলে যান যে 2026 বিধানসভা নির্বাচনে বাংলায় সরকার গড়বে বিজেপি। তিনি আরো কি বলেন, অনুপ্রবেশ বাড়ানো হচ্ছে, কেন বাড়ানো হচ্ছে, ভোটের জন্য অনুপ্রবেশ বাড়ানো হচ্ছে। তিনি আরো রাজ্যের মুখ্যমন্ত্রীকে একাধিক বিষয় নিয়ে তোপ দাগেন এবং তিনি বঙ্গ বিজেপির নেতাদের কি চাঙ্গা করতে পারলেন 26-এর ভোটের কথা বলে। কারণ অপারেশন সিঁদুর নিয়ে এই রাজ্যের সরকার কোনো রকম কোনো মাথা ব্যথা দেখায়নি, উল্টে জঙ্গিদের মৃত্যু হলে রাজ্যের মুখ্যমন্ত্রীর পেটে ব্যথা হয়, সেটাও কিন্তু বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, 2026-এর বিধানসভা নির্বাচনে বাংলায় সরকার করবে বিজেপি, স্পষ্টভাবে জানিয়ে গিয়েছেন অমিত শাহ। শুভেন্দুর বিরুদ্ধে লড়াই করতে ভয় পান মুখ্যমন্ত্রী, বাংলাকে দুরাচারে পরিণত করেছে মুখ্যমন্ত্রী, বাংলায় অনুপ্রবেশ হচ্ছে। আর এই বিষয়ে আমরা কথা বলবো, আমাদের গ্রুপ এডিটর ইন চিফ ঋতব্রত ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ঋতব্রত দা, 26-এর বিধানসভা নির্বাচন আর খুব একটা দেরি নেই, এই যে শাহী দাওয়ায় বঙ্গ বিজেপির নেতাদেরকে কি কিছুটা হলেও চাঙ্গা করতে পারবে, আপনার কি মনে হচ্ছে? এটা যদি 2021 সাল হতো বা এটা যদি 2018 সাল হতো, তাহলে অমিত শাহ যে কথাগুলো বলছেন তাতে হয়তো চাঙ্গা হতেন। কিন্তু এই সময় ভারতীয় জনতা পার্টির কর্মীরাও চাঙ্গা হবেন নাকি অমিত শাহের কথায়, তাতে কিন্তু একটু সন্দেহ রয়েছে অনেকের। তার কারণ প্রথমত, যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে ভারতীয় জনতা পার্টির লড়াই, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে লড়াই করতে হচ্ছে বঙ্গ বিজেপিকে, সেক্ষেত্রে এই বলা যেতে পারে যে যেভাবে আমরা দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভারতবর্ষের রাষ্ট্রের দূত হিসেবে পৃথিবীর বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে, তারপর অমিত শাহ এইসব কথা থেকে আদৌ চিড়ে ভিজবে? অর্থাৎ আমি তো সাধারণ মানুষের কথা ছেড়েই দিলাম, যারা ভারতীয় জনতা পার্টির কর্মী তারাও কি আদৌ চাঙ্গা হলো, নাকি শুধুমাত্র মন্ডলের সভাপতিরা যেহেতু অমিত শাহ এসেছেন এটা তাদের কর্তব্যের মধ্যে পড়ে, এটা তার দলীয় শিষ্টাচার শৃঙ্খলার মধ্যে পড়ে, তাই খুব জোরে জোরে হাততালি দিলে? কারণ একটা কথা খুব পরিষ্কার যে অমিত শাহ বা আমরা জানি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যতই এই রাজ্যে এসে তৃণমূলের বিরুদ্ধে বলুক না কেন, কিন্তু খাতায় কলমে মানুষের একটা বিশ্বাস হয়ে দাঁড়িয়েছে যে একটা সেটিং এর আবহ রয়েছে, এবং সেটা আরো বেশি যত দিন যাচ্ছে সেটা জোরদার হচ্ছে। এবং বাম কংগ্রেসকে যাতে কোনোভাবেই তারা এখানে রাজনৈতিক অস্তিত্ব তাদের না থাকতে পারে, সেই জন্য দ্বিতীয় হয়েই কি তারা এখানে থাকতে চায়। সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস থাকলে অনেকে মনে করে যে কেন্দ্রীয় ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্বের বড় সুবিধা। কেন সুবিধা? তার কারণটা হচ্ছে বঙ্গ বিজেপির এই মুহূর্তে যা হাল, তার থেকে তৃণমূল থাকলে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্বের যে স্বার্থ, সে স্বার্থ কোথাও চরিতার্থ হবে গোটা দেশ জুড়ে। সুতরাং এই বিষয়ে মানে অনেকেই বেশ দেখলাম, অনেকের সঙ্গে কথা বলে সাধারণ মানুষ বা রাজনৈতিক যারা বিশ্লেষক তারা সবাই বলছেন যে এবার অমিত শাহ যতই এখানে এসে বলে থাকুক না কেন, কতটা তাতে চিড়ে ভিজবে সেটা নিয়ে সন্দেহ আছে। তার থেকেও বড় কথা, একটা সময় ছিলেন যে অমিত শাহ তিনি যা বলছেন নির্বাচনে তার ফলাফল যে প্রতিফলন দেখা দিত তা মানুষ বিশ্বাস করত, এবং তার ট্র্যাক রেকর্ডও অসাধারণ ছিল। যেখানে যেখানে যাচ্ছেন সেখানে সেখানে ভারতীয় জনতা পার্টিকে জিতিয়ে এনেছেন। কিন্তু এখন বিশেষ করে 2021 এবং তার পরবর্তী সময় আমরা দেখতে পাচ্ছি যে কোথাও যেন গোটা মানে একটা সময় তো ভাবাই হয়েছিল যে ভারতীয় জনতা পার্টি দারুণভাবে এগিয়ে আসছে, দারুণভাবে তারা কাজ করছে। কিন্তু আমরা দেখলাম 2018-19 সালে ভারতীয় জনতা পার্টির যে উত্থান হয়েছিল, সেই সময় অমিত শাহ যে বক্তব্যগুলো রেখেছিলেন, অনেকেই মনে করছেন এখন তার বক্তব্যগুলো অত্যন্ত ম্যানম্যারেজ। এক কথায় বলা উচিত যে একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি গোটা মানে সাংসদ হিসেবে, ভারতের দূত হিসেবে তিনি এই মুহূর্তে প্রতিনিধি দলের সঙ্গে দাপিয়ে বেড়াচ্ছেন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে যারা পাঠিয়েছেন তাকে, অর্থাৎ আমরা জানি যে ইউসুফ পাঠানকে বাদ দিয়ে যেভাবে পাঠানো হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, এবং ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদন ছাড়া তো এটা হয় না।
সুতরাং ভারতীয় জনতা পার্টিকে এ রাজ্যের তৃণমূলের বিরুদ্ধে কথা বলার আগে মানুষের সামনে অনেক কিছু প্রমাণ করতে হবে যে আদৌ সেটিং নেই, প্রমাণ করতে হবে তারা এই রাজ্যে আসতে চায় আদৌ, এবং 2026-এর আগে এই প্রমাণটা ভারতীয় জনতা পার্টিকে করতে হবে। একটা সময় ছিল, যে কথা বলছিলাম, অমিত শাহর কথা মানে সারা বাংলা তাকিয়ে দেখতো, তৃণমূল বিরোধী ভোট যেটা রয়েছে এই পশ্চিম বাংলায়, এমনকি তার মধ্যে বাম ভোটও থাকলেও থাকতে পারে, তারাও অমিত শাহের কথাকে আলাদাভাবে অপরিসীম মূল্য দিতেন। কিন্তু কোথাও এই মুহূর্তে দাঁড়িয়ে বঙ্গ বিজেপি এবং তৎসহ বঙ্গের বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের যা কার্যকলাপ, তাতে খুব একটা চিড়ে ভিজছে বলে অনেকেই মনে করছেন যে এটা চিড়ে ভিজবে না, বরং এটা মনে করছে যে একটা বড় মহা নাটক চলছে। সেই নাটকেরই অঙ্গ হিসেবে কালকে এসেছিলেন মন্ডল সভাপতি সহ ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কর্মী নেতৃত্ব, তারা হাততালি দিয়েছেন। এটা বোধহয় একটা কোথাও আনুষ্ঠানিক একটা কোথাও বলা যেতে পারে বিরোধিতা চলছে। এরকম আরো হবে 2026-এর আগে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ভারতীয় জনতা পার্টি যারা প্রধান বিরোধী দল এই পশ্চিম বাংলায়, যারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে লড়ছেন, তারা কি পারবেন কথায় এবং কাজে মিল দেখাতে? এবং এটার দিকে কিন্তু সাধারণ মানুষ তাকিয়ে আছে, এবং অমিত শাহের কথা বা অন্য কোনো নেতৃত্বের কথা নয়, মানুষ দেখতে চাইছে আদৌ ভারতীয় জনতা পার্টি তৃণমূলের সঙ্গে সংঘাত এবং সত্যিকারের সংঘাতে আছে কি নেই, এটা নিয়ে কিন্তু একটা সন্দেহের বাতাবরণ আছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সুলেখা, একেবারেই তাই, নজর থাকবে ঋতুব্রত দা, অনেক ধন্যবাদ। তবে অমিত শাহ তিনি একেবারে পরিসংখ্যান তুলে ধরে কিন্তু তিনি কালকে হিসেব দিয়েছেন এবং তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে বিজেপি রাজ্যে ক্ষমতায় আসবে সেটার খুব একটা দেরি নেই। 2021 সালের বিধানসভা নির্বাচনে পরিসংখ্যান তুলে ধরে শাহ বলেন, 2021-এর বিধানসভা নির্বাচনে বাংলায় 77টি আসনে জয়লাভ করেছিল বিজেপি, যদিও এখন বিজেপির বিধায়ক সংখ্যা অনেকটাই কমে গিয়েছে। এরপর 2024-এর লোকসভায় 97টি বিধানসভা আসনে বিজেপি এগিয়েছিল। 143টি লোকসভা কেন্দ্রে বা 40% বেশি ভোট পায় তারা, অর্থাৎ লক্ষ্যমাত্রা পূরণে কিছুটা এগোলেই 26-এর বিধানসভা নির্বাচনে বিজেপি যে বাংলায় সরকার গড়বে সেটা পরিসংখ্যান দিয়ে আরও একবার বঙ্গ বিজেপি নেতাদেরকে স্মরণ করিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। बहनों, यही बंगाल में चुनावी हिंसा सेशन के बाद, जब टीआर सेशन सीईसी बने उसके बाद पूरे देश में चुनावी हिंसा बंद हो गई। मगर ये बंगाल है जिसमें चुनाव के वक्त और दीदी को विजय मिलने के बाद सैकड़ों भारतीय जनता पार्टी के कार्यकर्ताओं को मौत के घाट उतार दिया जाता है। दीदी, कब तक बचाओगी उनको? मेरी बात सुन लो, आपका समय अब समाप्त हो गया है। 26 में भारतीय जनता पार्टी की सरकार बनने वाली, और मैं सारे हजारों की संख्या में बैठे हुए मेरे मंडल के पदाधिकारियों को ये वादा करना चाहता हूं कि यहां तृणमूल की सरकार जाते ही हमारे कार्यकर्ताओं के हत्या के अपराधियों को जमीन में गाड़ा है तो भी बाहर निकालकर सजा करने का काम करें। रैगिंग के बगैर चुनाव कराकर देखो, आपकी खुद की जमानत ये बंगाल की जनता जब्त कर लेगी। सर्जिकल स्ट्राइक करी, एयर स्ट्राइक करी, और अब ऑपरेशन सिंदूर कर 100 किलोमीटर अंदर जाकर उनके हेडक्वार्टर को ध्वस्त कर दिया। सैकड़ों आतंकवादी मौत के घाट उतार दिए गए, और दीदी के पेट में दर्द होता है। दीदी, इतना दर्द
बंगाल का यात्री जब वहां मारे गए तब किया होता तो ठीक था। उस वक्त कुछ नहीं बोला और मोदी जी ऑपरेशन सिंदूर कर कर यहां आए तो एक घटिया सा राजनीतिक बयान देकर ऑपरेशन सिंदूर का विरोध किया। मैं आज ममता दीदी को कहने आया हूं, आपने ऑपरेशन सिंदूर का विरोध नहीं किया, आपने इस देश की करोड़ों माताओं बहनों की भावनाओं के साथ खिलवाड़ किया है, खिलवाड़ किया। और मैं बंगाल की मातृशक्ति को भी अपील करने आया हूं, आने वाले चुनाव में ऑपरेशन सिंदूर पर सवाल उठाने वाली ममता जी को सिंदूर की कीमत बंगाल की माताएं बहनें जरा समझा दे, सिंदूर का अपमान करने का क्या मतलब है।